আরে বুঝছস চিঙ্কু মস্তান, আরে হে কডন, এই কয়দিন দেখে না মানুষজন এদিক দিয়ে আহে না, কোন কারে চিন্তা করবো কোনটা বুঝতে পারতাছি না। ও এখন কেউ যদি আহে না আমাদের জোরে তো কাউরে আনা দিব না, তাই কোনো সময় মনে হয় আমি আমার নিজেরই চিন্তা করি এলাম। কডন ঠিক কইছস। এই ওস্তাদের লগে কিরকম কথা কোন লাগে এটা কি জানোস না? সরি ডন। এইদিকে কাশিম মস্তানের জ্বালা ঠিক পারতাছি না, আর এই দিক দিয়ে হেই জ্বালাইতেছে আমাদের। আমার চিন্তা হইলো আমি কেমনে রাজত্ব করুম, রাজত্ব তো বারের কথা, ওরা আমার খাই হালাইতেছে এমনি আমার বেশি দিতে ছাড়া। চল আরে উস্তাদ আইনের একটা কথা কই। কে কইবে তাড়াতাড়ি এখন। আরে উস্তাদ কালকে রাতকে আমি এমন এখন চুরি কইরা দিছি বুঝছেন, আমার নিজের হাত দিয়ে চুরি কইরা সবগুলো একদম লইয়া আইছি, কিছুই রাখি নাই, আমার নিজের হাত দিয়ে লইয়া আসছি। কে দিয়ে আনছস? হাত দিয়া। কে দিয়ে আনছস? তোর হাত দিয়া? তোর হাত আছে? হালার বহুত হাত দিয়ে আনছে, তোর বেশি দুইটা বেশি হাত কিনছস নাকি? হাত দিয়ে আনছে, হাত দিয়ে আনছে, আজকে তোর সারাইলি বা। উস্তাদ আমারে মাফ কইরা দেন। যাইয়া আজকে একদিকে যাইবাম করিয়া আজকে তোর সার দিতে আসি, অন্যদিন হইলে তোর বেশি দুইটা শুদ্ধ টান মারিয়া নিলি। চল। আরে এসব কোন দিন আইলো? আগে তো আমি এলাকার ডন ছিলাম, কোন কোথা থেকে ডন বোন আইসা বইরা গেল, ওদেরকে তো আমাদের চোখেই পড়ে না। আর বুঝছেন উস্তাদ আজকে আমি একাই সব চুরি করবাম, আপনাকে কিছু হাত দিয়ে দিবাম না, সব আমি একাই চুরি করবাম। এ বড় ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে উস্তাদ বুঝলাম না তো বিষয়টা, আপনি একটু বিচির সমান ছেলেটাকে সালাম দিলেন। আরে উস্তাদ আপনার বাপ দাদার লোকের এরা আপনাকে সম্মান করে সালাম দেয়, আর আপনি আমার আলুর সমান ছেলেটাকে সালাম দিলেন। কে কইলি এটা তোর আলুর সমান? আলু সমান? এইটা আমার আলুর সমান। আরে উস্তাদ চোখে পান্ডাকে একটু মুছে দিবেন। কারো দিতাছি আমি কি তোরা কইছি কান্দার কথা, এত কান্দা করবার কি দরকার ছিল? আরে উস্তাদ ওই যে বেশি গানি ছেলেটা, ওকে আমাকে তো বললেন না। আবার কইলি? আরে ওই যে এটাই হোক আইনে কন্যাকে আপনি ওকে এত সম্মান করেন কেন? আরে তুই আমার যেরকম রিকোয়েস্ট করতেছস ল তোরে কইয়া দিতেছি। তুই যা রে তোর আলোর সাথে তুলনা দিছিলি সে হইলো আমার উস্তাদ টিকটকার বাট্টি মস্তান। আমি তো ওর লোকে তাকে আমি দেখাতে শিখছি, সে আইস এই জায়গা পর্যন্ত আমার আনছে। আরে উস্তাদ এই আলু সমান ছেলেটা আপনার উস্তাদ? আবার উস্তাদ রেলে কথা কয় আইসকে তোরে আইস কইছো আর কোনোদিন জানি আমার উস্তাদ রেলে একটা কথা কইবা না। জি উস্তাদ। এনেন ভাই। বায়ান চুন ওয়ানচি। দেখছস আমি এজন্যই সালাম করি, তুই বুঝোসই না হালাত ভূত। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা। আচ্ছা উস্তাদ আই নাকি কোনো রিলেশন করেননি? কি হইল উস্তাদ কোন না? আরে বেটা এই 10-15 বছর থেকে ডাকেরি করতেছি, এখন মধ্যে একটা রিলেশন করতে পারি নাই। কেন উস্তাদ? হয়েছে হাত মারি। আরে ও উস্তাদ বুঝছি আইনে ইঞ্জিনে তেল ফুরাই গেছে এই জন্য মাইয়া জুটে না। কে কইলি তেল ফুরে গেছে? আমার ইঞ্জিনে তেল ফুরে গেছে? তাইলে পরে দে দে পরে দে দে। বেটা মেলাইস না এই কথা লাগে মেলা আমার মেলা। আরে উস্তাদ মাফ কইরা দেন। আরে উস্তাদ ডেড বডি। দেখতাছি তো, এটা কে মারলো? ও আমি শিওর ময়রা গেছে, এটা তো দেখতাছি টিকটকার। ও ঠিক কইছেন। এটা মনে হয় টিকটকারদের কারবার, কারণ ওরাই এরকমই মারে। আর ওই টিকটকাররা ওই একটর মস্তানের কথায় পরেই মারছে, আর ওরা একটর মস্তানের কথায় চলে। যখন যেভাবে হোক একটর মস্তানে মারাই লাগবো। আর ওই একটর মস্তানে মারার মতো তো আমার শক্তি নেই, কারণ ও অনেক ভয়ঙ্কর। উস্তাদ আমি মারবাম। কি কইলি? কি দি মারবি? আরে উস্তাদ আমার নিজের হাত দিয়ে মারবাম। তোর হাত দিয়ে মারবি? ও তোর হাত দিয়ে মারবি? তোর হাত আছে? তোর হাত আছে? আরে উস্তাদ পা দিয়ে মারবাম। এরকম প্রতিদিন আমার এলাকাতে যদি একটা মানুষ মরে যায় আমি সহ্য করতে পারবো না, কারণ এরা যদি মরে যায় তাহলে আমি কারে চিন্তা করব, এর একটা বিহিত করতে হইব। আরে উস্তাদ আমার কাছে একজনের খবর আছে। কে সে? গরিবের শত্রু ধনীর বন্ধু চুয়ের ভাই, ওই যে সেই চুয়ের ভাট ফারতো ভাই ভাই। কে সে? আরে ওই যে কাশিম মোস্তান।
সে তার নিজের দলের সঙ্গীকে মেরে ফেলেছে, সে কখনো আরন ছাড়া জিতে না। এইরকমই একজন তো আমার দরকার। তুমি যাও, আর এখানে সময় নষ্ট করিও না। যাও, ওরে গিয়ে কো আরে রাত থেকে বাঁচাইতে, ওরা আমার খুবই দরকার। ঠিক আছে উস্তাদ, যাইতাছি। আরে ভাই, আপনি যে পরিমাণ কানি আরম্ভ করছেন, এসে তো কাইলে আপনি মোর জায়গাতেই মরে যাবেন। আপনি তো আর বেশি দিন বাঁচবেন না। ওরে বলো অত সোজ না রে, আমি তো ছেলের জন্য হাতও কাটতে পারতাছি। কেন ভাই? যদি হাত কাটলে রক্ত বাইর হয়। আমি তো চাইলে ওর জন্য আমার জীবনটা দিতে রাজি, কিন্তু আমি দিব না। কেন ভাই? ওই যে যদি মারা যায়। আরে তো দেখতেছি কাশিম ওস্তাদ। ও স্যার, স্যার গো, ও স্যার, ও স্যার। কেটে রে তুই? তুই অন কই থেকে জ্বালাইতে এলি? এমনিতে বাঁচবার পারতাছি না। আচ্ছা স্যার, আপনার এই অবস্থা কেন? চিঙ্কু মস্তান একজনের সাথে 5 বছরে ফেসবুকে আমার প্রেম ছিল, ওর নাম আছিল প্রিন্স রিয়া। আরে স্যার, ওইসব মাইয়ারা ওই রকমের হয়। ওইটা মাইয়া হইলে তো মানে নিতাম চিঙ্কু মস্তান। পরে আমি জানতে পারি এটা কোন স্পেশাল হালার পুতা হালার পেয়ে দেয়া ছিল। আরে উস্তাদ, আমি যদি ওগরে পাইতাম না, আমার দেহ হাত দিয়ে পিটাইতাম। হ্যাঁ? কি দিবি রেবি তুই? কি দিবি রেবি? হাত দি। হাত আছে? তোর হাত আছে? আরে স্যার, আমার হাত নাই তো কি হয়েছে? আমার মাঝের পা তো আছে, ওইটা একটু তুইলা দেন, ওইটা একটা লাত মারি। কি বলি? মাঝের পা? ও তোর পা কয়টা? 3টা। এখানে দেখতেছিস তো 2টা। আরে আরেকটা উপরে তো স্যার। আরে উস্তাদ, জাগর শরীরে হাত পা আছে, ওই হাত পা যাবে কাজ করে, আমার এই ডেট থেকে আরো বেশি কাম করে। এই মিয়া, তোর এইটা তুতা নাকি ফুটকি? একটা কথা টিকে না, যা কইবি তার তারিখও আমার সময় নাই। আরে স্যার, আপনি তো বড় একজন এজেন্ট, এর জন্য আপনার কাছে আসছি, বুঝছেন? আমাকে গ্রামে না ওই একটু মতন সবার কে মাইরা ফেলাইতেছে। চিঙ্কু মস্তান, তুমি আমার কথায় রাগ করিও না, কারণ আমি এই জায়গা থেকে অবসর নিয়ে আনিছি। আমি আর কখনো কাজ করব না, অন্য কাকে অবসর নিয়ে আনিছি। কারণ ঋতু যেরকম পাল্টায় আর বছর যেরকম পাল্টায়, সেই রকম আমিও পাল্টে গেছি। আমি আর এরকম কাজ করব না, আমি এখন ভালো হয়ে গেছি। আরে স্যার, আইনে না গেলে তো হইব না। চিঙ্কু মস্তান, তুমি যতই রিকোয়েস্ট করো না কেন, কারণ আমার জীবনে এরকম আর বিপদে ফেলাইতে দিব না। কারণ আমি যদি এই জায়গাতে যাই, আমি কি আর ফিরিয়ে আইমু? আমি তো এখানেই মরিয়া যাইমু, লাগে আমি যাইমু না, তোমরা তো। আচ্ছা স্যার, আইনের একটা কথা কই। আচ্ছা কি কইবি কো? এই পৃথিবীতে সব থেকে বড় এজেন্ট কে? হাই রে, এটা আর জানার কি? কে হইব আর? আমি। সব থেকে সাহসী লোক কে? কে হইব আবার? আমি। সে যাইব কেটা? সে যাইব কেটা? আমি। তাহলে যান। কি কইলে আমি যাইমু? আমি মরলে ইতিহাসে পাতা লেখা তুইবি আমার মরার পিছনে তোর হাত আছিল। আরে স্যার, কই যেতেছেন? আমার লিয়া যান। তোমার নানি রে গোমাত, কই যাইম আবার? আরে স্যার, কই যাই? আবার কথা কই যাইম আবার? ওই একটু বছর ওরা দিতেছি। আমারে নিবেন না? আয়। আরে স্যার, আমার যে প্রস্তাব তো বারো যেতেছি, ওর সন্ধান পাইব কই? তুই তো ঠিকই কইছ, বিষয়টা তো বাবানির কথা। কেমনে পক মারি, কেমনে পক মারি। আরে উস্তাদ, এটা কি উপায়? না, এটা উপায় না, এটা তোমার আরে স্যার, আইনে বন্দুকটা আমার হাতে দেন, আমি ওকে এক দৌড়ে গিয়ে ওকে গুল্লি করে মাইরা ফেলাবো। কি দিমু? আপনার বন্দুক আমার হাতে দিবেন। হাতে নিবি? ও। তোর হাত আছে? তোর হাত আছে? আরে স্যার, আমার হাত তো নাই। অবশ্যই দল করুন। একটা তো উপায় আছে, আমার কাছে একজন আছে, ডক্টর জনি সায়েন্টিক্স। যে ডক্টর পারবে আমাদেরকে সন্ধান দিতে। ওর কাছে গেলে মনে হয় আমরা আমাদের নির্দিষ্ট স্থানে যাইতে পারি। ঠিক কইছেন উস্তাদ। তাইলে চলো। চলো। বুঝছেন উস্তাদ, দেখো এরা ওগুলোকে মারতে হইব না, যে আমাদের এলাকা থেকে তো আর শান্তি পাইবাম না। এই চুপ কর, ওর এখন খুঁজে পাইতাছি না রে, এখন খুঁজে আরে ওই যে খুঁজে পাইলই তারপর ডিসি চিন্তা করেছি।
কইতে গান বাজে আর গান উস্তাদ আমার ফোন আইছে আমার খুব চেষ্টা করে চেষ্টা ফোন আনছে বেটা হাত নাই তো তুই ফোন আনতে কেটা কইছি আর সাইডে দইরা দেন না কথা বলবো কাটল তোলা রসের গুল্লা খাইয়া দেখি না রিসিভ কর আমার কাছে আরে রিসিভ করে দেন তোর কথা হবে না তো কিছু না বাত ও কথা এই বেটা তোর কথা শেষ হয় নাই আরে তুমি অনেক কথা বলে কে লাগে আরে সেটা একটু মারতে দেন আরে শুনো এখন আর বুঝছো উস্তাদ গালায় আছে স্যার গালায় আছে বুঝছো তুমি রাতে কল দিও আর তুমি চুম্মা দিবা বুঝছো একটু কিস কইরা দাও না হালকা করে দেখছো হালার পুত হালার কামরা দেখছো আমার হাত পাতা কি আয় তোমার সন্ধ্যা সে একটা আজ বন্ধু গার্লফ্রেন্ড তো পেতে পারলাম না আর সে গার্লফ্রেন্ড পাইয়া বিয়া করিয়া বউ পাইয়া অন কিস করতেছে আর আর পুত হালা আরে উস্তাদ এটা মোহব্বত 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 চালা দিলাম চল আরে উস্তাদ আমার কুক মারা পাইছি আমি একটু যাওয়ার লাগবো কুক মারা যেতে হইব হুকমারা ও হুকমারা কি রে ও আরে উস্তাদ আমার ওইটাই ধরতে একটু যাওয়ার লাগবো আমার পুত কামটা দেখছো অনেক মুখে যাইবাম তারা ওইটা পাই গেছে যা বেটা তারে ওই আছি তাই সেখানে রইয়া যাইছ না ওরে হাতের কাছে বাইলে ওরে কি গো রাজকুমারী আমি তোমার হব স্বপ্নের রাজা তুমি কি আমার হাত তুলছি দেন না রে দেন না রে বুঝলাম না বিষয়টা এইরকম টিকটকারদের মতো এরকম দেনারে করছো আজকে ও বুঝছি তুমি ডং করতাছো ও দেনারে দেন না রে দেন না রে দেন না দেন না রে দেন না রে দেন না রে হ্যাঁ গুলি তুমি কি ভাই চিনো আমি এলাম কাশিম মস্তান আমি কাশিমপুরে কাশিম মস্তান তুমি কাল মিলাইছো তুমি জানো আমি একজন এজেন্ট তুমি তোমার সাহস তুমি কি হিজড়া নাকি সত্যিকারে মেয়ে কোনটা এই আমি হিজড়া যা দুষ্ট আমি ছেলেও না মেয়েও না ওইটা হিজড়া ও কাল আর কপাল তার সঙ্গে কি করলাম হিজড়ার মতো আমার সম্পর্ক তার মধ্যে হিজড়ার লাগে মানতে পারি আরে একটুর মস্তানে যেভাবে একটু জনে মারতে আছে আমার লেপ তো নষ্ট করে ফেলাইবো আমার রুগীরা আর আসবো না যদি আমার আলু হাতটা ফাটাইলো কি করবো তুই যাই দেখি এদিকে আসতেছে না আজকে মার মুই আরে ওই তুই একটুর মস্তান না না ভাই না আপনার কথা ভুল হইতাছে আমি একটু মস্তান না আমি হইলাম কাশিমপুরের কাশিমপুর চিনেন আমি না কাশিমপুর চিনেন ওই কাশিমপুরের বিখ্যাত মস্তান তুই কাশিম মস্তান বিশেষ হইতাছে না আরে কাশিম মস্তানের একটা ভাইরাল গান আছে আমি গানটা কইবাম তুই গানে তাহলে এটা কইবি আচ্ছা সমস্যা নাই কইন ওই টিকটকের গান না আচ্ছা সমস্যা নাই কইন টিকটক দিয়ে শুনছেন বুঝছি কইন তুই সোনা কাপার হে ये कैसा लाकोन है सोना नी सारा অনেক কষ্ট রে ও দিলবার 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 ও দিলবার तो सोना काफर है सोना नी साला कौन है दिलबर तो नानी साला कौन है अरे এটা কি করস ভুলে গেছে আচ্ছা সমস্যা নাই ডান্স আরম্ভ করে ও দিলবার তাক তুই গান কোন লাগবে না বুঝি তো পুরোটা হয় নাই কিছুটা হয়েছে তারপরেও তাক ও ঠিক কইছেন আপনার গো জনিদার মতো দেখতে লাগতেছে গো আমি জনিদার অনেক বিশাল বড় একজন ফ্যান বা একটা ফটো ছিলেন ফটো আরে বেটা অনেক জনি না তো অনেক জনি সায়েন্টিস্ট ও আমি তো কই এই জনিদাই গান কই দিকে আচ্ছা দেখে কই থেকে না কারে কই এলেন দেখে আমি এলাম কাশিম মস্তান আমি একটা রিপোর্টার এখানে আইছি রিপোর্ট ডক্টর আপনার আমার অনেক দরকার
এই একটু মস্তানে মারা লাগবো, আমার কাছে অবজেকশন আইছে, তাই আপনার খুবই প্রয়োজন আমার। আরে ওই আমারও দুশ্মন, সমস্যা নাই, তুই কি করবি ক? ওই যে করে হোক তুই বার করে লাগবো, ওই কোথায় কোন গানের কি আছে, কোন কেতার মূল্যায়ন কি আছে, ওরা তো বাপরে লাগবো। আপনি যেভাবে হোক ওর একটা সুন্দর বাপরে দেন। তুই কারা, আমি 2 মিনিট দেবা করতেছি। প্রায় আধা ঘন্টা হয়ে গেল, কোনো আসে না কেন? এই সায়েন্টিস্ট এটা কি করতাস? তাও আর খেতে নাকি কুদ মারতাছে, কি তে জানি, দেখা লাগবে। না না, ওইসব এটা মারবো না, মানলেও মারতে পারে, জায়গা দেখি। আরে কি একটা জিনিস আবিষ্কার করতে, শান্তি জিনিস, শান্তি। বাহ সায়েন্টিস্ট বাহ, আমি আপনার কাছ থেকে এটা আশা করিনি, এটা আপনার কাছে আমি আশা রাখি, আমি এটা কোনোদিন মানব না। আপনি এত বড় একটা সায়েন্টিস্ট হইয়া আপনি কি রকম এইসব কাজ করতেছেন, এটা কি ঠিক হয়েছে? আরে বাপু তুমি এটা কি ভাবছো? আরে এটা আমার মেডিসিন, এই যে দেখো মেডিসিন। হ্যালো সায়েন্টিস্ট, এমনি এমনি কি করার দরকার আছে, এমনিতে জ্বালানি তো হয়, আমি আর কি না কি ভাবছি, এরকম কি কেউ করে? আগে তো হইলে তো হয় এসে। আচ্ছা ঠিক আছে, এটা কি হয়েছে তুই? আরে বাপু এটা যৌবন কালের ঔষধ, বুঝো না? এখন তো বলা পান্ডা হাত মায়ের সব কয় ফেলাই দেয় না, ওইটা আমি বানাইছি এখন এইটা দিয়া। আরে ওরা মাইরা যতগুলা কমাইছে শিরা, এখন ওইগুলা ওই শিরা গুলা বইরা দিবাম। কি কইছেন? আপনারই দরকার এসব, আপনিই তো মানের মনে হইতেছে। আচ্ছা ঠিক আছে, এখন এটা রাস্তা বা করছো ওই যে তুই ব্যবহার করবা, এটা রাস্তা কই, আমার সময় নাই। আরে বাপু আমার কাছে একটা আছে যেটা দিয়ে আমার বাড়ি করা সম্ভব। আরে কি কই, তাড়াতাড়ি কই, খুশি সংবাদ কি কই না, আমি তো জানি আপনি বা করে দিতে পারবেন, সমস্যা এখন। আরে বাপু ওই যে চশমা দেখতেছো না, এটা যদি চার্জ দেওয়া যায় না, তাই এখন এটা কাম করে না। কি কইন চাচা? ডক্টর ডক্টর যদি সায়েন্টিস্ট আপনারা কইছিলাম আপনারা যে কবে দিবেন, দেন কি দিবেন, দেন তাড়াতাড়ি কইন, যে কোনো একটা দিলে হইব, ওরে যে কোনো একটা দিবা করলে শান্তি। বলেন কি আছে? আমার কাছে আরেকটা জিনিস আছে যেটা দিয়ে আমার বাড়ি করা সম্ভব। কি সেইটা তাড়াতাড়ি কই না মারে, আমার তো হইছে না। আমার কাছে একটা গাড়ি আছে, ওই গাড়ি দিয়ে যাওয়া সম্ভব। আমি জানতাম, আমি জানি সাইডি আর দেখতে কিছু অফার পাই। আচ্ছা গাড়িটা দে, চাবিটা দে, আমি যাই মারা তো দিতেছে না, বলে গে দৌড়ে হেগে মারি দে গাড়িটা দে, চাবি দে, চাবি দে। কিন্তু এই জায়গাতে একটা সমস্যা আছে। কি এই জায়গাতে সমস্যা? কি সমস্যা? আরে গাড়ি তো স্টার্ট লয় না। আরে কি কইন, আমি জানতাম আপনি কিছু করতে হইব না, আপনাদের কিছু হইব না, আপনি জানি আপনি কিছুই করতে পারবেন, আপনি আলে ওই ছবি পারেন, শুধু করে পারেন, জানান আপনাকে দেখাইতেছি। আর আপনি বাস্তব যদি ভিডিওটি আপনার সত্যি ভালো লাগে থাকে তাহলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিও সত্যি কোন পার্ট ভালো লাগছে আপনারা সবাই বলে যাবেন, আর ডায়লগ কোনটা বেশি ভালো লাগছে, আপনার কোনটা ইন্টারেস্ট বেশি হয়েছে আপনারা সবাই কমেন্ট বক্সে বলে যাবেন। আর গাইস আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, তার জন্য একটু করে লাইক দিয়ে চলে যাবেন। আর গাইস ভিডিও কেমন হয়েছে আপনার সবাই কমেন্ট বক্সে বলে যান, আবার বললাম তো গাইস আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন, ধন্যবাদ।